ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যু, ফের একবার আগুন জ্বলল বাংলাদেশে। হিন্দু যুবক দীপু দাসের খুনে পদ্মা পাড়ের নৃশংস রূপ দেখল বিশ্ব। একের পর এক সংবাদ মাধ্যমের অফিসে হামলা, ভাঙচুর। ওসমান হাদির মৃত্যুতে যেন বদলার আগুনে জ্বলে উঠেছে বাংলাদেশ। হাদির শেষকৃত্যের দিন জাতীয় শোক দিবস ঘোষণা করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হাদির শেষকৃত্যে যোগ দিয়েছিলেন কাতারে কাতারে মানুষ। জানাজায় অ্যাটেন্ড করাটা আমার দায়িত্ব মনে করি, যে এটা হলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই জানাজায় অ্যাটেন্ড করবে অথবা দূর থেকে দোয়া করবে। হাদি এখন কোনো সাধারণ একজন মানুষ না, সে একটা হাদি মারা গেছে, লক্ষ হাদি জন্ম নিয়েছে, লক্ষ লক্ষ মানুষ হাদির ভূমিকা পালন করবে। Feeling is so sad because still we don't know who killed our brother. We don't know what's going on coming days, and we are not in hope that justice will be ensured in our country. So we think we have to fight long. We have to fight more and more. 20 ডিসেম্বর কড়া নিরাপত্তার মধ্যে নিহত যুবনেতা ও নির্বাচনী প্রার্থী হাদির শেষকৃত্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান সহ কয়েক হাজার মানুষ অংশ নেন। সেই ভিড়ে হাদির নাম করে কান্নার রোল ওঠে। 32 বছরের ওসমান হাদি ছিলেন 2024 সালে ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ। আর এই আন্দোলনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। সেই নির্বাচনী প্রচার শুরু করার সময় গত সপ্তাহ ঢাকায় মুখোশধারী হামলাকারীদের গুলিতে হাদি গুরুতর আহত হন। 6 দিন লাইফ সাপোর্টে থাকার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান। তারপরই জ্বলে ওঠে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেন, হাদি চিরদিন বাংলাদেশের হৃদয়ে থাকবেন।